আমরা গ্রামবাসী মনে করি যে ওর মধ্যে একটা মাদক ব্যবসায়ী, নারী নির্যাতনকারী এবং চুরির অভিযোগ ওর বিরুদ্ধে আছে। এরকম একটা অভিযোগপ্রাপ্ত লোক এই রায়ের বাসালে স্কুলে যেন পুনঃনিয়োগ না পায়, এটা আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের আবেদন। আমরাও এই গুঞ্জন শুনতেছি যে সে নাকি ওই যারা চাকরির যে চক্রটা চাকরি দেওয়ার জন্য মানে উঠিয়া পড়ে লাগছে, তারা নাকি 8 লক্ষ টাকা তার বেতনের পুরো টাকাটাই নিয়ে নেবে, এটা স্ট্যাম্পে লিখিতভাবে নিয়ে নিছে। এমনকি গত পরশুদিনও তার চাকরি যাতে বহাল থাকে এই হিসাবে কিছু একটা সিএনজি নিয়ে একটা লোক আসছিলেন, উনি আইসা তাকে কিছু মাদকের সম্বন্ধেও কিছু কথা বলছেন, আর তার চাকরি বহাল থাকে এই হিসাবে আইসা তার ঘরে বসে মাদক খাই গেছে। পুনঃনিয়োগের বিষয়টা আমি লোক মারফত শুনেছি যে এরকম ওর যে যতদিনের স্যালারি পেন্ডিং আছে, যে স্যালারিটির মানে যারা চাকরি নিয়ে দিবে ওনাকে পুনঃনিয়োগের ব্যবস্থা করবেন, তাদেরকে স্যালারি টাকাটা একসাথে পে করবেন, এই ব্যাপারে একটা লিখিত ডকুমেন্টস মোহাম্মদ হান্নান সরকার ঘোড়া দিয়ে পানির দিন এসে আমার গোসলখানার ওই সাইড থেকে ঘুরে যায় এবং আমাকে ফোন দিয়ে বলে যে তোদের ওই গোসলখানার পিছন দিয়ে ঘুরে এসেছি এবং তুই কাপড় পাল্টাইছ, সেই ছবি উঠাইছি। সেই কথা বলে সে আমাকে দীর্ঘদিন ব্ল্যাকমেল করে এবং টাকা পয়সা পর্যন্ত আমার কাছ থেকে নেয়। জি, এরকম কিছু করেছে এবং কি সে আমার সবসময় বিয়ে করার জন্য করে হুমকি দেয়। বাসাইলিয়া প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি ছিল, সে ওইখানে মাদক ব্যবসা করতো স্কুলের থেকেই, যার কারণে তার চাকরি গেছে কিনা সঠিক বলতে পারি না, সাসপেন্ড হয়ে আছে এবং তার নামে 3টা কেস আছে। এগুলো হচ্ছে একটা নারী ও শিশু। আমার নাম মোসাম্মদ শিউলি আক্তার, আমার পিতা মৃত মোহাম্মদ এবাদত আলী, আমার গ্রাম রায়ের বাসালিয়া, থানা বহরপুর, জেলা টাঙ্গাইল। মোহাম্মদ হান্নান সরকার ঘোড়া দিয়ে পানির দিন এসে আমার গোসলখানার ওই সাইড থেকে ঘুরে যায় এবং আমাকে ফোন দিয়ে বলে যে তোদের ওই গোসলখানার পিছন দিয়ে ঘুরে এসেছি এবং তুই কাপড় পাল্টাইছ, সেই ছবি উঠাইছি। সেই কথা বলে সে আমাকে দীর্ঘদিন ব্ল্যাকমেল করে এবং টাকা পয়সা পর্যন্ত আমার কাছ থেকে নেয়। জি, এরকম কিছু করেছে এবং কি সে আমার সবসময় বিয়ে করার জন্য করে হুমকি দেয়। কিন্তু আমি আমার ছেলেটার জন্য আমি সব একদিন প্রকাশ করলে সে আমাকে বাড়িতে জোর করে তুলে নেয়। পরে আইনের লোক দিয়ে সেখান থেকে আমার উদ্ধার করে আমার ভাই, উদ্ধার করে আমার মা এবং সবার হাতে আমাকে তুলে দেয়। এটা কে উদ্ধার করেছে? বহরপুর থানা থেকে? বহরপুর থানার থেকে পুলিশ এসেছিল। দারোগাগুলোর নাম এত রাতের বেলা আমি খেয়াল করি নাই, পুলিশ আসছিল 6 জন। হান্নান সরকার সে একটা স্কুলের দপ্তরি, সেই স্কুলে থেকে মাদক ব্যবসা করত। বাসাইলিয়া প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি ছিল, সে ওইখানে মাদক ব্যবসা করত স্কুলের থেকেই, যার কারণে তার চাকরি গেছে কিনা সঠিক বলতে পারি না, সাসপেন্ড হয়ে আছে এবং তার নামে 3টা কেস আছে। কি ধরনের কেস? এগুলা হচ্ছে একটা নারী ও শিশু ধর্ষণ, আরেকটা হচ্ছে মাদক, আরেকটা হচ্ছে বড় বউ 18 বছর সংসার ভেঙে তাকে তাড়িয়ে দিচ্ছে, সেই কারণে। তারপরে এই 3টা কেস থাকার পরেও সে এলাকার মধ্যে পরকীয়া করতে যে এক মহিলার সাথে ধরা পড়ে, পরে তার গণপিটানি দিয়ে হাতুড়ি দিয়ে গণপিটানি দিয়ে তাকে মারধর করে পাও ভেঙে ফেলে, যার চিকিৎসা 1 বছর পর সে সুস্থ হয় চিকিৎসার ফলে। এখন এই বিষয়ে আপনার তার প্রতি কি অভিযোগ? তার প্রতি অভিযোগ সে আমাকে হুমকির মুখে রেখেছে। আমি আইন থেকে নিরাপত্তা পাচ্ছি না, যেখানে যাচ্ছি আমার কোনো নিরাপত্তা নাই। তার টাকার কাছে আমি এগুলা পেরে উঠতে পারছি না, আমার বিচার কেউ দিচ্ছে না। সব সত্য প্রমাণ হওয়ার পরেও প্রশাসন আমাকে বলছে যে তোমার তো হাত কেটে যায় নাই, তোমার তো গলা কেটে যায় নাই, তাহলে তোমার এই আইনের ব্যবস্থা আমি এন্ট্রি করবো কি করে? তাহলে এই কথা বলে আমাকে বিদায় করে, আমার কেস এন্ট্রি হয় না। হুমকিটা কিভাবে দিচ্ছে? হুমকিটা দিচ্ছে মোবাইলের মাধ্যমে দিচ্ছে, রাস্তায়ও দিচ্ছে, একা পেলে। জি আছে, হুমকিটা দিচ্ছে, এই যে ডকুমেন্ট আরো আছে অনেক। তারপর আর কি ধরনের ডকুমেন্টস আছে? আরো এই যে সাথে অন্য নাম জড়ানো ডকুমেন্টস আছে। তারা যদি আমার সাথে কথা বলে কিংবা গ্রামের কোনো মাতবর কথা বলে, তাদেরকে নিয়ে হুমকি দিচ্ছে যে কথা বললে, তাদের সাথে কথা বললে তাহলে আমি এরকম তো আর এটা করবো ওটা করবো, বিচার দেই তাহলে আমাকে মেরে ফেলবে। আমি এগুলা সব দেখাচ্ছি। দেখানোর পরে তারা কি ব্যবস্থা নিয়েছে? তারা নিচে যে অভিযোগটা লিখে নিচ্ছে একটা, সেই অভিযোগটা সত্য প্রমাণিত হয়েছে, কিন্তু হওয়ার পরেও তারা আমাকে কোনো ব্যবস্থা বিধি করে নাই। ব্যবস্থা না নেওয়ার পরবর্তীতে আমি বাড়িতে এসে খুব আতঙ্কের মুখে আছি।
কোথাও যে আমি স্থান পাচ্ছি না, আমার ব্যবস্থা নেয় না, টাকার কাছে আমি হেরে গেছি। প্রশাসনের কাছে আমি দাবি করি এইটাই যে আমাদের মতো মানুষ বিচার পাক এবং একটা মাদক ব্যবসায়ীকারীকে তার হাত থেকে আমাকে বাঁচাক। আমি যেটুকু জানি সেটুকু বলতেছি যে মাঠে গেছিল, তাদের হাত ধরে পাড়াবাড়ি করছে, দাও বাস দাও আপনার লাঠি নিয়ে আসবার কয়, তখন নিয়ে আসছে, তখন ও বলছে যে আমার বোনের ডাক দাও, আমার এখান থেকে নিয়ে যাও, পরে বছর নিয়ে আসছি, এটুকুই আমি জানি। আচ্ছা, এটা কার সাথে ঘটেছে এই ঘটনাগুলো? হান্নান সাহেব নিশা মিশা খায়, ও সব কিছু বিক্রি করে, এই তো। কি করে এলাকায়, পেশা কি তার? তার পেশা ওই বিসি বেচা, আবিজাবি বেচা তার পেশা। বিসি মানে? ওই যে এই আমাদের নিশা, নেশার বিসি পাওয়া যায় নাকি? ওই ট্যাবলেট না কি কয় না, মাদক নিয়েছেন। এটা হুমকি দিয়ে যাচ্ছে, তাকে থানায় পাঠাইছিলাম দারোগার কাছে, দারোগাও গ্রামে আসছিল, আইসা গ্রামের যে মায় বাত্তাবর তাগর কাছে জিজ্ঞাসা করছে, তারাও সত্য পাইছে, তার কাছেও সত্য পাইছে, প্রমাণও সত্য পাইছে, যে ছেলে ছাড়াইছে তার কাছেও সত্য পাইছে, যে বাড়ি থেকে গেছাও তার কাছেও সত্য পাইছে। এখন পুলিশে এর কোনো বিধি বিস্তার নিতে আছে না, কিসের লেগে রাত্রে তার ছেলেটা নিয়ে আসা যাওয়া করে বুয়াপুর। এখন কোনো যদি রিক্সে হয়, কোনো কিছু যদি হয়, মাইটা ফেলা যায়, কোনো কিছু রিক্স হয়, এখন এটার দায়ী বাই করা। মোহাম্মদ হান্নান সরকার কয়েকটা নারীর সাথে সে কেলেঙ্কারিতে জড়িত। তারপরে সে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে আরেকটা নারীকে সে বিবাহ করেছে এবং আরেকটা নারী নির্যাতনের করার কারণে তার বিরুদ্ধে এখন কোর্টে নারী নির্যাতনের কেস আছে, ধর্ষণ মামলা চলমান। আমরাও এই গুঞ্জন শুনতেছি যে সে নাকি ওই যারা চাকরির যে চক্রটা চাকরি দেওয়ার জন্য মানে উঠিয়ে পড়ে লাগছে, তারা নাকি 8 লক্ষ টাকা তার বেতনের পুরো টাকাটাই নিয়ে নেবে, এটা স্ট্যাম্পে লিখিতভাবে নিয়ে নিচ্ছে। আমরা পাই নাই, কিন্তু এটা মানে পুরা গ্রাম সহ এটা গুঞ্জন উঠছে। ও যেন আর এই স্কুলে পুনরায় না আসতে পারে, এটা আমাদের গ্রামের পক্ষে সবার দাবি। এটা কেন চাচ্ছেন আপনারা? ওর মতো দুর্নীতি মানে একটা মাদক ব্যবসায়ী, একটা মাদক সেবক, তারপরে নারী নির্যাতনকারী, ওই চুরি দুশ্চরিত্রের লোক যেন এই স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানে সে আর না আসতে পারে, এটা আমাদের গ্রামের পক্ষ থেকে জোর দাবি। নাইট গার্ডের হিসেবে কাজ করতো বিভিন্ন জায়গা থেকে, যখন ওখানে আপনার হলো নলেন ওই দিক থেকে কিছু লোক আসতো, ব্যবসায়ী যারা, তারা আসতো, আসে আর ওই অফিস রুম খুলে, ও অফিস রুমে চাবি থাকতো, অফিস রুম খুলে ও অফিসেই এগুলা ব্যবসা করতো, সেবন করতো ওদের নিয়ে। আবার পাশাপাশি দেখা যায় যে সিএনজি নিয়ে আসতো, আবার পাশাপাশি নারী নেও এখানে আসতো আর কি অফিসের মধ্যে, এটা আমরা দেখেছি। এই ব্যাপারে ওর মা ছিল এবং ওর মার কাছে এটা বিচার দিয়েছি, ওর যে প্রথম স্ত্রী তার কাছে বিচার দিয়েছি, তারা ওই সময় কর্ণপাত করে নাই। পরবর্তীতে অবশ্য দেখা গেল যে মাকেই উনি মারছেন, এই ছেলেটা মারছে, আর মাকে মারছে এবং ওই স্ত্রীকে পরে ওনারা আমাদেরকে চাচ্ছিলেন। আমরা তখন তাকে বলে দিছি যে যখন আমরা তাকে ধরলাম, তার বিচার চাইলাম, তখন কিছু বিচার করলেন, এখন আপনি মার খেয়ে এখন কেন আমরা আমাদের কাছে ঘুরতেছি, এখন আপনি জাহান্নামে যান, আপনার ওই ছেলের পিছনে বা ওই আপনার ওই ছেলের জন্য আপনার মার খেতে, এই জন্য আপনার বিচার করবো না। এইভাবে আমরা তাকে ছড়াই দিচ্ছি, তার মাকে এবং তার প্রথম স্ত্রীকে। এমনকি গত পরশু দিনও তার চাকরি যাতে বহাল থাকে এই হিসাবে এই বিশেষ করে গুলিবছর ওই দিক থেকে কিছু একটা সিএনজি নিয়ে একটা লোক আসছিলেন, উনি আইসা তাকে কিছু মাদকের সম্বন্ধেও কিছু কথা বলছেন, আর তার চাকরি বহাল থাকে এই হিসাবে আইসা তার ঘরে বসে মাদক খাই গেছেন। স্কুলের দক্ষিণ পাশে তার ঘরে বসে এরকম মাঝে মাঝে আসে, সিএনজি নিয়ে আসে। তার আপন চাচাতো ভাই সেও যদি প্রতিবাদ করে, তার রাস্তার পাশ দিয়ে যায়, দেখা যায় তাকেও সে গালমন্দ করে এবং আশেপাশে কেউ বললে তাকে গালমন্দ করে। সম্প্রতি ওই যে পুনর্নিয়োগের বিষয়টা আমি লোক মারফত শুনেছি যে এরকম ওর যে যতদিনের স্যালারি পেন্ডিং আছে, যে স্যালারিটির মানে যারা চাকরি নিয়ে দিবে ওনাকে পুনর্নিয়োগের ব্যবস্থা করবেন, তাদেরকে স্যালারি টাকাটা একসাথে পে করবেন, এই ব্যাপারে একটা লিখিত ডকুমেন্টস হয়েছে এরকম শুনেছি আর কি, লোকজন শুনেছি। অ্যাকচুয়ালি আমি গ্রামে থাকি না, গ্রামের বাইরে থাকি, সব বিষয় হয়তো জানিও না এরকম একটা। তো যতটুকু গেস করছি আসলে যে ধরনের বিষয়গুলো শুনছি, তো এই ধরনের লোক আসলে এখানে পুনর্নিয়োগ না হওয়াটাই বাঞ্ছনীয়। স্কুল প্লাস গ্রামের সুনাম বা তাদের ফিউচারের কথা চিন্তা করে নিয়োগ না হয় বাঞ্ছনীয়, যদি এই ধরনের ঘটনাগুলো প্রমাণিত হয়। অভিযোগ করেছি আমরা
উপজেলা শিক্ষা নির্বাহী প্লাস হলো শিক্ষা অফিসার বরাবর, পাশাপাশি হলো পরে জেলা ওটার অনুলিপি আছে কবি না, জেলা প্রাথমিক শিক্ষা একটা অনুলিপি থাকার কথা আর কি, এই ব্যবহার করছি এবং চেয়ারম্যান বরাবর এটা তার নলেজে আছে, তাকে দেওয়া হয়েছে আর কি। ওনারা যেভাবে আগাচ্ছিলেন খুব তড়িৎ ঘড়ি করে, যে কথাটা প্রশাসক বললেন যে ইমিডিয়েটলি সে আসতে জয়েন করবে, জয়েন করে সে পদক্ষেপ নেবে যারা বিরোধিতা করছে। এরকম উচ্চ মোবাইলে অনেক এটা আমাদেরকে ভিডিও আছে যে আমাদেরকে সে হুমকি দিচ্ছে, বলছে যাদের কাছে বলছে, যার মোবাইলে আছে তারা আমাদের কাছে বলতেছে যে একটু হুমকি দিচ্ছে। তো সেই হিসাবে আমরা যতক্ষণ ধরে দরখাস্ত করছি তাতে এখন পর্যন্ত শিক্ষা অফিস থেকে পদক্ষেপ নিচ্ছে, তাতে এখন পর্যন্ত সে এখন আসতে পারেনি। তা আমরা আশা রাখবো যাতে শিক্ষা অফিসে আমরা যোগাযোগ করবো, ওদের না আসতে পারে আর কি। তার বিরুদ্ধে নারী মামলা, মাদকের মামলা, পাশাপাশি হলো এই স্কুলে তখন দপ্তরি ছিলেন, তখন চুরির মালা ছিল আর কি, এবং এই জন্য সে প্রায় 3 মাস জেলও খাটছে আর কি। পাশাপাশি এইখানে দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে অফিসে এসে মেয়েদের নিয়ে এসে আড্ডা মারতো, আবার পাশাপাশি মাদক যারা বিক্রি করে তাদের নিয়েও এখানে এসে ই করতো। এই ব্যাপারে তার যে আগের স্ত্রী ছিল সেই একটা মামলা করছে, সেই মামলাতেও সে জেল খাটছে আর কি। এরকম আরও অনেক ঘটনা আছে ওর বিরুদ্ধে। আর নিয়োগের ব্যাপারে যে কথা বললেন, ওই সময় আমরা নিয়োগ আমি এই স্কুলের সদস্য ছিলাম, আর আমার ভাগিনা মিজানুর রহমান উনি সদস্য ছিলেন, কিন্তু আমরা ওর অনেক বিরোধিতা করছি, কিন্তু দল পরিবর্তনের কারণে আমরা ওই সময় ওটা বিরোধী করে রাখতে পারিনি, কারণ তখন আমরা তো একটা দলের সাথে সম্পৃক্ত ছিলাম, আর উনি আওয়ামী লীগের সরকারের সাথে সম্পৃক্ত থেকে টাকার বিনিময়ে এখানে নিয়োগটা নিচ্ছে আর কি। এই জন্য আমরা চাচ্ছি যে কথাটা প্রশাসক বললেন সেই কথার উপর একমত, আমরা গ্রামবাসী সবাই একমত। আমরা চাচ্ছি ওই ছেলে যদি আবার নিয়োগ পায় এখানে, তাহলে তো গ্রাম অধঃপতন যাবে, স্কুলে ধ্বংস হয়ে যাবে। তাহলে আমরা ডিসিশন নেব যে এই স্কুলে যাতে তালা দেবো, আর স্কুলে কোনো ছেলেমেয়ে আমাদের কোনো ছেলেমেয়ে না পড়তে পারে। আমরা শুধু চেয়ারম্যান না, আমরা টিওনো বরাবর একটা দরখাস্ত দিয়েছি এবং এ ব্যাপারে আমরা পরামর্শ করেছি, এবং ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবরও এবং দলীয়ভাবে আমরা কিছু আশ্রয় নেওয়ার চেষ্টা করছি, এবং তাদের সাথে নলেজ আছে, এবং আমাদের ইউনিট চেয়ারম্যান সব এই ব্যাপারে জানি। কমিটি আছে এখন বর্তমানে অ্যাডক কমিটি, মেরিং কমিটি নাই, অ্যাডক কমিটির আছে হলো আর কি উপজেলা শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার, উনি দায়িত্ব আছেন, ওনাকেও আমরা দরখাস্ত দিয়ে জানিয়ে রাখছি, যেটা দিলে আমরা এই কাজগুলো করবো। আর আপনার 2টা উপজেলা এবং আপনার ডিস্ট্রিক্টের এখন পর্যন্ত তারা কোনো কিছু করেনি। এবং রায়ের বাসাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে দপ্তরি অব্যাহতি, এই বিষয়ে আমরা কিছু জানতে চাই আপনাদের কাছে। আসলে এই ওর পোস্টে ছিল নো ওয়ার্ক নো পে। গত 2021 সাল থেকে ও স্কুলে অনুপস্থিত। ওর বিরুদ্ধে গ্রামবাসী প্লাস ওর বিরুদ্ধে বিস্তর অভিযোগ, সেটা হলো যে ওর বিরুদ্ধে মাদকের অভিযোগ আছে, নারী নির্যাতনের অভিযোগ আছে, ধর্ষণের অভিযোগ আছে, এবং ওর বহুবিধ অভিযোগ। এবং ও আসলে প্রকাশ্যে গ্রামে বলে বেড়ায় যে নিয়োগটা পেয়ে নেই, আবার যারা বিরোধিতা করে তাদের বিরুদ্ধে ও নাকি কী করবে। এটা আসলে ওর এক ধরনের উদ্ধত্তপূর্ণ আচরণ। এটা গ্রামবাসী ওকে একেবারেই অপছন্দ করে, এবং ওর মতো লোক যদি এই প্রাইমারি স্কুলে আবার নিয়োগ পায়, তাহলে আমরা মাদককে প্রশ্রয় দেব এবং মাদককে সম্প্রসারিত করার জন্য চেষ্টা করব। আমরা গ্রামবাসী মনে করি যে ওর মধ্যে একটা মাদক ব্যবসায়ী, নারী নির্যাতনকারী এবং চুরির অভিযোগ ওর বিরুদ্ধে আছে। এরকম একটা অভিযোগপ্রাপ্ত লোক এই রায়ের বাসাইলে স্কুলে যেন পুনঃনিয়োগ না পায়, এটাই আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের আবেদন।